হরে কৃষ্ণ। আমরা পঞ্চবেণী ধামে আছি। এখানে আমাদের ব্রহ্মচারীদের পিকনিক চলছে। হ্যাঁ, নিজেরাই প্রসাদ বানাচ্ছি আমরা। সালাড, সকালের যে কি সুন্দর স্পেশাল প্রসাদ। হ্যাঁ, আর বলবো না কি কি আছে। হ্যাঁ, স্যালাড আছে, চা আছে, স্পেশাল মুড়ি অর্ডার দিয়ে আনা হয়েছে। আর তারপরে গোলাপ জামুন, তারপরে কমলা লেবু। আর দেখেন কিভাবে আগুন পোহাতে পোহাতে প্রসাদ পাচ্ছে। ওটা কি গোলাপ জামুন না? জয় জয়। হ্যাঁ, আগুন আগুন খাচ্ছে নাকি প্রসাদ খাচ্ছে কোনটা? তারপরে সুইট কর্ন, তারপরে বাম হাতে দেখেন এটা কি হরিবল টি, হরিবল টি, হরিবল টি। কত সুন্দর ক্লাস কীর্তন মজা একদম। এই দেখেন পঞ্চবেণী ঘাট, পঞ্চবেণী যেখানে গঙ্গার 5টি ধারা মিলিত হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, অলকানন্দা, মন্দাকিনী, 5টা ধারা যুক্ত হয়েছে। আর এত সুন্দর জায়গা, গঙ্গার পাড়ে আমরা রয়েছি, সেখানে আমরা এই অনুষ্ঠানটা করছি। পিকনিক, ব্রহ্মচারীদের আনন্দ। হ্যাঁ, এই ব্রহ্মচারী সন্ন্যাসী জীবনেও আনন্দ করুন। সুসুখম কর্তুম অব্যয়ম। সবাই কিরকম এই ঠান্ডার সময় পিকনিকটাও আমাদের বাদ যাচ্ছে না। আমরা কেন বাদ দেবো? সব কিছু উপভোগ করেন কৃষ্ণকে সঙ্গে রেখে। সব কিছু, সব কিছু আনন্দ উপভোগ করেন কৃষ্ণকে রেখে। হ্যাঁ, তো আজকে আমাদের প্রোগ্রাম আছে প্রথম পঞ্চবেণী। মায়াপুর থেকে হাঁটতে হাঁটতে আমরা গাড়ি করে না এলাম না, হাঁটতে হাঁটতে এলাম। হেঁটে হেঁটে আমরা পঞ্চবেণী পৌঁছেছি। একদম এখানে এত ভক্ত জড়ো হয়ে গঙ্গার পাড়ে বসে গঙ্গার গুণকীর্তন, ধামের গুণকীর্তন, ধামের কথা কীর্তন, নাচ এবং সেই সঙ্গে খেলাধুলা। এটা হচ্ছে পিকনিকের জায়গা। আমাদের সঙ্গে আনন্দবর্ধন প্রভু আছেন, উনি দু এক কথা বলুন আমাদের পিকনিকের কি আনন্দ হচ্ছে। হরে কৃষ্ণ। তা আমরা এই যে শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত মহারাজ সহ অন্যান্য অনেক ব্রহ্মচারীরা সম্মিলিতভাবে এখানে এই পঞ্চবেণী নামক স্থানে এসে উপনীত হয়েছি। আমরা ইতিপূর্বে শুনলাম এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য কথা, যে এই পঞ্চবেণী এখানে কোটি কোটি যজ্ঞ সম্পাদিত হয়েছে। দেবতা, মুনি, ঋষি, স্বয়ং ব্রহ্মা এসেছিলেন এখানে। আর এর যে কি মহিমা সে ভাষায় বর্ণনা করেন। আর সর্বোপরি এই শীতের সকালে এইরকম ভক্ত সঙ্গে একটা অপূর্ব পিকনিকের পরিবেশ। কিন্তু আমাদের এই পিকনিক মানে হরিকথা আর নাম সংকীর্তন আর সর্বোপরি মহাপ্রসাদ, বিভিন্ন প্রকার প্রসাদের আয়োজন করা হয়েছে। সেই প্রসাদকে ভক্তরা এখন আবার কাটোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এই পঞ্চবেণীতে এখানে শুধু প্রয়াগ নয়, এ হচ্ছে মহাপ্রয়াগ, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলিত ধারা তো স্রোতস্বিনী গঙ্গা এসেইছেন, সাথে সাথে এখানে মন্দাকিনী, অলকানন্দাও তাদেরও স্রোত মিলিত হয়েছে। তাই পঞ্চবেণী এটা একটা মহাতীর্থ। এই কলিযুগে এরকম সুদুর্লভ সৌভাগ্য হয়েছে মহাপ্রভুর মহাবদান্যতায়। হরে কৃষ্ণ। আমাদের পিকনিকের নেতা, হ্যাঁ, সুকৃতি নিতাই প্রভু, শুনি কোথায় নিয়ে যাচ্ছেন ভক্তদেরকে, কোথায় ঘোরাবেন, কি আনন্দ দেবেন? সবচেয়ে প্রথমে তো আপনাকে পেয়েছি, এটা আমাদের সবচেয়ে বেশি আনন্দ মহারাজ। তো এখন আমরা কাটোয়ার উদ্দেশ্যে যাব। তো ওদিন কণ্টকনগর শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে ওনাকে অনুরোধ করেছিলাম, মহারাজ আপনি কি আসবেন? বলছে আমি তো ত্রিপুরা চলে যাচ্ছি, তোমরা সবাই গিয়ে ওখানে সন্ন্যাসী হয়ে যাবে। তো আমরা ওখানে যাচ্ছি মহাপুর আশীর্বাদ নিতে। তো মহাপুর গৌর মন্দির, তারপরে মধুনাপিতের বাড়ি, সুখইতলা আর মাধাই তলাতে যাব। ওই 3টা দর্শন করে ইস্কন মন্দির রয়েছে নামহট্ট সেন্টার, ওখানে আমরা প্রসাদ পাবো। নামহট্ট থেকে প্রসাদের আয়োজন করেছি সব ব্রহ্মচারীদের জন্য। শহরে নগর কীর্তন, তা আমরা যখন গাড়ি করে যাব ওখানে নগর কীর্তন করে করে যাব। তো মহারাজ আপনাকে বিশেষ ধন্যবাদ যে আমরা সঙ্গে পেয়েছি। ব্রহ্মচারী শুধু খালি মন্দিরে যে শুধু আমরা বসে বসে নাম জপ করি না, নগর কীর্তন, রিট্রিট, পিকনিক, ঝালমুড়ি, হ্যাঁ, মশলা মুড়ি। এই যেভাবে মশলা মুড়িটা বানানো হয়েছে, আমি তো এর আগে কোনোদিন খাইনি। বাপরে, এত সুন্দর। তো ভরপুর ভরপুর আনন্দ মহাপ্রভু দিয়েছেন। আনন্দাম বুদ্ধি বর্ধনম, আনন্দই আনন্দ, শুধু আনন্দ আনন্দ করব। আমরা যাব, চলুন, আর বেশিক্ষণ এখানে সময় কাটানো যাবে না। সবাই 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 চলুন, সবাই আমরা যাই। আমাদের
আমাদের পণ্ডিত পণ্ডিত সনাতন গোপাল দাস বাবু পণ্ডিত, উনি উনি আসছেন। ওনার কাছে দু চার কথা শুনি। আমাদের আজকের পিকনিক 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 কেমন লাগছে? আপনি পিকনিকে কেমন আনন্দ করছেন দেখেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর ভোরের বেলার একটা ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে আমরা কাপড় বিছিয়ে ওই ত্রিপল মাদুরগুলো ঘিরে দিয়ে খুব সুন্দরভাবে বসলাম হরি কথা শোনার জন্য। এখানে এই জায়গাটা কোন জায়গা? এইটা দাঁড়ান, ভক্তি বিজয় ভাগবত মহারাজ আমাদের হরি কথা পরিবেশন করলেন। এটা হচ্ছে পঞ্চবেণী, আর এখানে হরিকথা অপূর্ব সুন্দর। আর এখানকার যে আমাদের যে খাবার দাবার যে প্রসাদ এসেছে সে অনেক কিছু, এত আমরা এখানে সুন্দর, বানিয়েছি। এত কিছু বানিয়েছে, এত কিছু লাগছে। আর খাতে খেয়েই যাচ্ছি, শুধু একমাত্র একজন খায়নি ভালো, আমাদের এই ভাগবত মহারাজ একটু একটু খেলে নিল, কিন্তু আমরা সবাই গাদা গাদা খেতেই শুরু করেছি। আরো খাবো ভাব হয়ে গেছে। এত শীতের সুন্দর। বেলাতে তো খেতেই হয়। আর এত সুন্দর পরিবেশ এখানে। তারপরে আপনারা তো জানেনই, ব্রহ্মচারীরা একসঙ্গে থাকলে ওই হট্টগোল হয় না, ওরা কত সিস্টেমেটিক চলে। আর অন্যান্য বাচ্চা কাচ্চা এলো চাচামেচি শুরু করে, কিন্তু এইটা পরিবেশটা এত সুন্দর, যেন নতুন কোনো রাজ্যে এসেছি। চিন্ময় যে ধাম তো আমরা শুনেছি, কিন্তু অনুভব কিছু কিছু হয় এখানে। হ্যাঁ, আমাদের এই সমস্ত লাল কাপড় আর কত সুন্দর সুন্দর সে ভক্তরা সব যে যার ব্যস্ত হয়ে পড়েছে। এই জিনিসপত্র গুছানো, কেউ কেউ ওখানে আগুন পোহাচ্ছে, কেউ কেউ যে যার একেবারে স্বাচ্ছন্দ্য, একেবারে নির্ঝঞ্ঝাট ভাব, ফ্রি নিজের মতো করে। ফ্রি মাইন্ডেড যাকে বলে, হ্যাঁ সেই রকম ভাব ওখানে হয়েছে। হ্যাঁ, এইরকম এইরকম না হলে যেন ওই যে সংসারে ঝড় ঝামেলা শান্তি কোথাও নাই। যদি আমরা কোথায় ঘুরতে এসেছি, সে মুকুটমণিপুর, সে দার্জিলিং, ওইরকম না, এটা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদচারণা ক্ষেত্র। কত সুন্দর, অপূর্ব সুন্দর, খুবই ভালো লাগবে। আর শীতের দিনে সবাই জ্যাকেট ট্যাকেট পরে কেমন সব হয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন এইরকমই পরিবেশ সবসময় থাকলে ভালো। জয়। হরে কৃষ্ণ। এইরকম পরিবেশ সবসময় থাকলেই ভালো। আর তাহলে ব্রহ্মচারী থাকতে হবে। হ্যাঁ, তাহলে পণ্ডিত আমাদের সনাতন গোপাল দাস ব্রহ্মচারীর কথা শুনলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কি খাওয়া দাওয়া করছেন, কি মেজাজ। কি কি এটা কি এটা? হরি 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 বলটি হরি বলটি। সবাই মুড়ির বস্তা নিয়ে ঘুরছে। বা দারুণ। আমরা এটা এই পরিক্রমাতে ঘর বানিয়েছিলাম এখানে, এখানে বসে আমরা আনন্দ করলাম। তো এখন আমরা বাসে উঠবো, কাটুয়া নিয়ে যাব। কাটুয়াতে নগর কীর্তন, আর কি বলবো, ওখানে গেলে দুঃখ লাগে। মহাপ্রভু না ওখানে সন্ন্যাস গ্রহণ করে আমাদের ছেড়ে পুরী চলে গেলেন। তো সেইটা বিরহ এখন থেকে লাগছে। কাটুয়া গিয়েছে, কি হবে কে জানি। তো কাটুয়াটা ভাবছি আর দেখাবো না। এই পর্যন্ত থাক। এই মশলা মুড়ি খান, চা খান, গোটা গোটা ফল খাবেন, আর শীতের আমেজে একটু কাঁপবেন। হ্যাঁ, তাহলে ভালো লাগবে। সীমন্ত দ্বীপ, সীমন্ত দ্বীপের চর্চা সত্য যুগে হচ্ছিল, এখন না। মহাপ্রভু এসছেন কলি যুগে, আর সীমন্ত দ্বীপের চর্চা হচ্ছিল সত্য যুগে। সত্য যুগে আমাদের ভোলানাথ শিব কৈলাসে বসে জোর জোর করে নৃত্য করছেন। গৌরাঙ্গ 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 কীর্তন করছেন। আর তার শরীরে কি বলে ভাবাবেগ এসে গেছে, চোখ দিয়ে গঙ্গার ধারার মতো। কোটি কোটি যজ্ঞ এইখানেই করেছেন, এই পঞ্চবেণী স্থান। আর সবাই বসে এই হরিকথা আলোচনা করতেন। ঠিক বক্তা ভক্তি বিজয় ভাগবত মহারাজ আর সমস্ত মুনি ঋষি। আমি তখন ছিলাম। ঠিক সেই রকম পরিবেশ।
আর এইখানে গৌর কথা থেকে শুরু করে কত কথা, কত যজ্ঞ হতো এখানে, কোটি 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 যজ্ঞ হতো শুধু এইখানে। আর হরি কথা মানে চিন্ময় পরিবেশ শুরু হতো, মানে অন্ন দানকে কি বলে অন্ন সত্য, জল দানকে জল সত্য, হরি কথা দানকে বলা হয় ব্রহ্ম সত্য। সেই জন্য এই স্থানে আমরা এই ব্রহ্ম সত্য একবারে সবাই ব্রহ্মময় হয়ে গেছে। এটা